অর্জুন তার মা এবং বড় দাদিকে বাড়ি থেকে বের করে দিল চিরদিনের জন্য। অন্যদিকে অনামিকা তার নতুন প্ল্যানে মিশ্রিকে মারার জন্য উপর থেকে একটা ঝর্ণা ফেলে দিল তার গায়ের উপর। সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 418 নম্বর পর্বে সকলকে স্বাগতম। দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পারবো যে অর্জুন সেই ভণ্ড বাবাকে ধরে ফেলেছে এবং তাকে ধরে তার কাছ থেকে সকল সত্য বের করে নিয়েছে এবং তাকে ইচ্ছা মতো মারতে থাকে এবং সেখানে থাকা লোকগুলো তাকে সরিয়ে নেয়। অন্যদিকে আমরা বড় দাদি এবং অর্জুনের মাকে দেখতে পাই, যেখানে কিনা তারা অর্জুনের সামনে এসে পড়ে যায় এবং অর্জুন তাদেরকে বলতে থাকে, যেই মেয়ে তার নিজের জীবন দিয়ে হলেও তোমাদের ভালোটা চেয়েছে, তোমরা সেই মেয়ের সাথে কিভাবে এমনটা করতে পারলে। এগুলো শুনে অর্জুনের মা এবং বড় দাদি প্রচন্ড হতাশায় কাঁদতে থাকে। তখন অন্যদিক থেকে অনামিকা অর্জুনকে বলতে থাকে যে, অর্জুন ভাইয়া, আমি আসলে সেই সাধু বাবার কাছে মিষ্টিকে নিয়ে যেতে বলেছিলাম মা এবং বড় দাদিকে। তখন অর্জুন বলতে থাকে যে, তোমার এসব নাটক বাদ দাও, আমি সবকিছুই জেনে গেছি, এগুলো তোমারই প্ল্যান। অন্যদিকে আমরা মিষ্টিকে দেখতে পাই, যে কিনা বাড়ির নিচে এত চিল্লার পাল্লা শুনে নিচে নেমে আসে এবং সবাইকে বলতে থাকে যে কি হয়েছে, এভাবে এত চিৎকার করে অর্জুন তুমি কিসের কথা বলছো। তখন অর্জুন সব সত্যিটা বলে দেয়, আমি আসলে এই সাপটার কথা বলছিলাম, যেটা কিনা তোমার ঘরে পাওয়া গিয়েছে। তখন মিশ্রি সবাইকে বলতে থাকে যে এখন তো চিন্তার কোনো কারণ নেই, আমি এবং আমার বাচ্চা এখন দুজনেই অনেক সুখে আছে। তখন মিশ্রিকে অর্জুন ঘরে নিয়ে যায় এবং বলতে থাকে যে আমার কাছে এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো তোমাকে রক্ষা করা। দর্শক, এখানে আবারও দৃশ্যের পরিবর্তন হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অর্জুন এবং মিশ্রি টেবিলে বসে বসে খাবার খাচ্ছিল। ঠিক সে সময় সেখানে বড় দাদি এবং তার মা এসে উপস্থিত হয় এবং বলতে থাকে যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিছুদিনের জন্য। তখন মিশ্রি অর্জুনকে বলতে থাকে যে এগুলো কি হচ্ছে অর্জুন, তোমার উচিত তুমি এখনই তাদেরকে আটকাও, তাদের ছাড়া আমি বাড়িতে কিভাবে থাকবো। দর্শক, তাও তাদের কোনো কথা না শুনে অর্জুনের মা এবং বড় দাদি সেখান থেকে চলে যায়। দর্শক, অন্যদিকে আমরা দেখতে পাই যে হঠাৎ একটা ঝর্ণা এসে উপর থেকে মিষ্টির কাছে পড়তেই যাবে, ঠিক তখনই অর্জুন তাকে সামলে নেয়, অর্থাৎ সেখান থেকে সরিয়ে দেয়, যার কারণে অল্পের জন্য প্রাণ রক্ষা পায় মিশ্রির। ঠিক তখনই অর্জুন এক মুহূর্ত দেরি না করে মিশ্রিকে মারার অপরাধে অনামিকাকে জেলে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে ফোন দেয়। দর্শক, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বটি দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।